আমি যেটা চাই আপনাদের কাছে, আমরা পুলিশ যদি থেমে থাকি এলাকার মানুষের জন্যই ক্ষতি। আমরা কিন্তু সেবা দিই সবাইকে, তো আমরা চাই এই সেবাটা যেন আবার চালু করতে পারি। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া, বিশেষ করে আমার ছাত্র ভাই আছে, আপনারা আছেন এলাকার সবাই ছাত্র, তো এখানে কওমি মাদ্রাসার ছাত্র সবাই মিলে, হ্যাঁ শিক্ষক আছেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কাজ শুরু করতে পারবো না। আপনারা যদি আমার এখানে যত পুলিশ সদস্য ছিলাম ম্যাক্সিমামই আহত হয়ে গেছে, আমিও আহত, তারপরে অনেক কষ্ট করে আসছি, আপনারা আসছেন এই জন্য আপনাদের সাথে দেখা করতে আসছি। তো যদি আপনারা অভয় দেন প্লাস সহযোগিতার আশ্বাস দেন যে আপনারা সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব এটা রিকভার করে আবার কাজ শুরু করব এবং শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার আমাদেরকে যেভাবে কাজ করতে বলে সেভাবে কাজ হবে। আমরা কারো না, আমরা কোনো দলের না, আমরা কোনো ব্যক্তির না, আমরা দেশের আইন কানুন যেভাবে আমাদেরকে কাজ করতে বলে সেই আইন অনুযায়ী আমরা কাজ করব। আপনাদের পক্ষ থেকে এটার সহযোগিতা মহোদয় আমাকে বলেছেন, বিশেষ করে এই থানার অঞ্চলে যারা বসবাস করি আমরা সবাই আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করি। বিশেষ করে আপনার স্কুল মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা, ইমামগণ যারা আছে, আপনার এলাকার মাদ্রাসার শিক্ষকদের সাথে, ইমামদের সাথে এবং এই ছাত্র শিক্ষকরাই ম্যানেজ করবে, মাদ্রাসা আলেম ওলামা, ইমাম, এরপরে স্কুল কলেজে যারা টিচার আছে এনাদের সাথে আপনারা একটু সমন্বয় রাখবেন। আমরা সর্বাত্মক। আর একটা বিষয়, বিভিন্ন জায়গায় ফেসবুকে অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে যে পুলিশ যেখানে যাচ্ছে অনেকে আইডি কার্ড চেক করে তাকে মারধর করতেছে, এরকম ঘটনা মানে হয়ে আছে, যে কারণে আমাদের পুলিশ ভাইরা অনেক আতঙ্কে। কিন্তু আমি নিজে আজকে সেই আতঙ্ক ছুটানোর জন্য আমি একা আসছি, কেউ আসে আলহামদুলিল্লাহ, যেন আমাকে দেখে অন্যরা বুঝতে পারে যে এটা কোনো আতঙ্কের বিষয় নেই। আমরা আপনাদের জন্য কাজ করি, আপনাদের জন্য সবকিছু করতে আমরা প্রস্তুত। তো সেই আশ্বাসটুকু আমরা চাই যেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আবার এটা চালু করতে পারি ইনশাআল্লাহ। সকলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের সারেঙ্গা থানাব্যাপী আমাদের অরাজনৈতিক একটা সংগঠন আছে ওলামা ঐক্য পরিষদ, আপনারা যে কোনো সহযোগিতা চাইলে আমরা আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আর আমরা ছাত্র সমাজ আপনাদের পাশে, অবশ্যই ছাত্রদের সহযোগিতা খুবই বেশি দরকার, এই সবচেয়ে বেশি দরকার আমার ছোট ভাইদের সহযোগিতা, এরা খুবই অ্যাক্টিভ, তোমাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। তোমরা অনেক হেল্প করেছো, কিন্তু তোমাদের থেমে গেলে চলবে না, এটা কন্টিনিউ করতে হবে। এটা মানে আমরা যতটুকু শুনতে থেকে তৃতীয় স্বাধীনতা হিসেবে আমরা এটাকে ধরে নিই, আলহামদুলিল্লাহ। কিন্তু এই স্বাধীনতাটাকে উপভোগ করতে হলে, এই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করাটা অনেক কঠিন, অনেক কঠিন। তো এটা রক্ষা করার দায়িত্ব তোমাদেরই, তোমরা এটা করবা, আমরা তোমাদের সাথে আছি। আমরা ব্যবসায়ী হিসাবে আমরা সার্বিক সহযোগিতা, সহযোগিতা সবার থানা, আমরা যেহেতু ব্যবসায়ী, তো আপনাদের এখানে কাজটা শুরু করতে তো সময় লাগবে। আপনারাই দেখেন কি পরিস্থিতি, আমাদের একটু সময় লাগবে। আমাদের অ্যাক্সেসরিজ যেগুলা নষ্ট হয়েছে সেই অ্যাক্সেসরিজগুলো আবার মানে পুনর্নির্মাণ করতে হবে, চালু করতে একটু সময় লাগবে। তো আমরা দেখি বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, খুব শর্ট টাইমের মধ্যে যদি বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি, বিকল্প কোনো ব্যবস্থা করা যায়। আমরা রাত জেগে পাহারা দিতাম, রাস্তায় সারা রাত ঘুরতাম, আমি বিশেষ করে রাত্রে বেশি ঘুরে বেড়াতাম। রাত্রে অনেকে ঘুমায় পড়ে, অনেকে একটু সাইড সিডে যায়, বসে থাকে, এই জন্য আমি রাত্রে বেশি ঘুরে বেড়াতাম। চেষ্টা করেছি এলাকার, এবং এখানে তো শুধুমাত্র এলাকা না, আমরা যেহেতু এটা হাইওয়ে রোড, বাইরের লোকজন বাংলাদেশের মধ্যে আপনার এই রোডটা সবচেয়ে টার্নিং পয়েন্ট। হ্যাঁ, ঈদের মধ্যে দেখেছেন যে গত চারটে এখানে করেছি, কোনো রকমের কোনো যানজট বাদ নেই, বৃহত্তর একটা প্রচুর কাজ করেছি, এটা দেশের জেলার সাথে কানেকশন। আপনার কাছে বলি যে আমাদের এই রোডের আশেপাশে যতগুলো কওমি মাদ্রাসা, সকল কওমি মাদ্রাসা আমাদের রাজনীতি সংগঠন নলকা এবং হাতিকুমরুল ওলামা ঐক্য পরিষদের নামে পরিচালিত হচ্ছে। আমাদের এখানে সভাপতি আছেন মুস্তাফির সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করেন। আপনারা যখনই যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো কাজে আমরা আপনাকে সহযোগিতা করছি, যে কোনো কাজ সহযোগিতা ওনাকে জানালে আমাদের সাথে একেবারে অল টাইম পাই, হুজুরকে জানালেই যে কোনো সহযোগিতা পাবেন। আমাদের খুবই আন্তরিক, নামাজ পড়াতেন, আমরা
সবসময় নামাজ পড়ার সুযোগ পাইতাম না, তারপরেও চেষ্টা করতাম হুজুরের সাথে সঙ্গ দেওয়ার। আমরা গতকালকে পরিষ্কার করছে ছাত্র ভাইরা, আমরা আছি হুজুরের উদ্যোগে আমরা এখানে কাজ করছি, যদি জানালে পরে আমরা যে কোনো সহযোগিতা করতে পারি পরিষ্কার করতে। সর্বশেষ ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমার ভাইরা আসলে যেন আপনাদের সহযোগিতা পায়। এখানেই দেখেন